Hello everyone, welcome to my another vlog, another video. এটা নেক্সট এপিসোড অফ মন থেকে সরাসরি, যা আমি আগে একটা এপিসোড করেছিলাম। এরকম আরো অনেক এপিসোড আমি করব, যেখানে আমি নিজের কিছু রিয়েলাইজেশন, নিজের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আই হোপ সেটা তোমাদের কাজে লাগবে, সুবিধা হবে। সেটাকে সামনে রেখে সেটার উদ্দেশ্যেই এই ভিডিওগুলো করা। সো লেটস বিগিন। হাই সবাইকে, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। কারণ আমাদের ভালো থাকার চেষ্টাটাই প্রত্যেকদিন করতে হয়, আমরা সবাই করছি, আমি করছি প্রত্যেকটা দিন। আজকে যে ভিডিওটা আমি করছি, আজকের মেন যে কথাগুলো তোমাদেরকে বলবো, এতক্ষণে হয়তো থাম্বনেল দেখে এবং ক্যাপশন দেখে সবাই বুঝে গেছো, তবু আমি একবার বলে দিই সবাইকে। সেটা হচ্ছে, এটা স্পেসিফিক্যালি সেই সমস্ত মেয়েদের জন্য যারা আমার মতো সিঙ্গেল চাইল্ড এবং হয়তো একটা দীর্ঘ সময়ের জন্য সিঙ্গেল রয়েছে, বা আমি বলবো যে আরো বেশি করে ইম্পর্টেন্ট তাদের জন্য যারা সবে সবে কলেজ জয়েন করতে চলেছো, বা তোমাদের 20s স্টার্ট হতে চলেছে, বা তোমরা সবে সবে স্কুলে রয়েছো, 11-12 পড়ো, যদি কেউ থেকে থাকো এরকম কেউ, তাহলে আমি বলবো যে তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কেন আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, যারা আমরা মেয়েরা রয়েছি, আমাদের সকলের জন্য কারোর ভরসায় না থেকে নিজের উপার্জন করা, নিজের আয় করা, why you need to have money, বেসিক্যালি বলতে গেলে এটাই হচ্ছে আজকের টপিক। এটা নিয়ে আমি একটু ডিসকাস করব, কারণ যে ভুলগুলো আমি করেছি, আমি চাই না যে আমার ভিডিও যারা দেখছো বা আমার সঙ্গে যারা ক্লোজলি অ্যাসোসিয়েটেড রয়েছো, তারা কখনো এই জিনিসটা দিয়ে মানে তাদেরকে যেতে হোক, আমি চাই না। তো সেটার জন্য আমি যদি এরকম কোনো একটা ভিডিও আমার 20s দেখতে পেতাম, বা আমি যদি আমার যখন স্কুল আমি পাস করেছি বা যখন কলেজ স্টার্ট করছি, সেই সমস্ত টাইমে যদি আমি দেখতে পেতাম, হয়তো আজকে আমাকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে ডিল করতে হয়, যে সমস্ত সমস্যার মধ্যে পড়তে হয়, ফিনান্সিয়াল প্রবলেমে পড়তে হয়, সেটা হয়তো পড়তে হতো না। তো সেই জন্য আমি সবার জন্য এই জিনিসটা, সেই সমস্ত মেয়েদের জন্য, এবং অবভিয়াসলি যারা আমার মতো বয়সের রয়েছে, 25 থেকে 30-এর মধ্যে এই যে একটা ফেজ রয়েছে, তার মধ্যেও যারা রয়েছে, সবার জন্য আজকের ভিডিওটা আমি আশা করি ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই জন্য বলবো যে তোমরা সবাই লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের কাজে আসবে। ভিডিওটা কাজে আসাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আমি একটু আমার ব্যাকগ্রাউন্ড স্টোরি বলি। আমি কিন্তু একটা সময় বেকিং, আমি যেটা তোমাদেরকে বলেছি, কেক বেকিং করতাম। কেন জানো? কারণ আমি তখন কিছুটা হলেও রিয়েলাইজ করেছিলাম, মানে অল্প একটা আঁচ পেয়েছিলাম যে আই নিড টু হ্যাভ মাই ওন মানি। আমাকে নিজেকে উপার্জন করতে হবে, আমার নিজের একটা আয় থাকতে হবে। হতে পারে আজকে আমার বাবা মা রয়েছেন, সেখান থেকে একটা আয় রয়েছে, সংস্থান রয়েছে, হতেই পারে, কিন্তু আমার নিজের কিছু নেই। আমার নিজের ব্যাংক ব্যালেন্সটা কিন্তু জিরো, একটা বড় রসগোল্লা। সেইখান থেকে আমাকে এগোতেই হবে। কেন জানো? নিজের উপার্জনটা নিজে যদি করো না, মানে নিজে যখন করতে শুরু করবে তোমরা বা করবে, দেখবে সেখান থেকে যখন তুমি ব্যয় করছো বা সেটা দিয়ে যখন তুমি কিছু কিনছো, সেটার জন্য তোমাকে কারোর কাছে আনসারেবল হতে হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, আমি যে ভুলটা আমার পাস্ট লাইফে করেছি, অলওয়েজ করেছি, সেটা হচ্ছে, আমি খুব ইমোশনাল মানুষ। তো আমি অনেক ছোট বয়স থেকে বারবার করে ভালোবাসায় পড়েছি, প্রেমে পড়েছি। আমাদের বাবা মারা বলেন না, মানে এখন সেটা হয়তো এসে আমরা বুঝতে পারি, রিয়েলাইজ করতে পারি। সেই জন্যই আমি বললাম, যারা স্কুলে রয়েছো, যারা সবে ধরো 11-12 যাদের রয়েছো, তাদের জন্য আমি বললাম যে ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই একটা সময় আমাদের অনেকের বাবা মারাই আমাদেরকে সাজেস্ট করেন যে পড়লে বেটা, পড়াই করলে, পড়াশোনা করে নাও, পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট তারা বলে। এবং আরেকটা জিনিসও অনেকের বাবা মা বলে থাকেন, আমিও শুনেছি বেশ কিছুবার, যে টাকাই সব, টাকা উপার্জন করতে হবে। মানি ক্যান বাই হ্যাপিনেস, ট্রাস্ট মি, মানি ক্যান বাই এভরিথিং। তার মানে আমি বলছি না যে শুধুমাত্র তুমি টাকার পেছনেই ছুটবে, আমি বলছি না যে তোমার সমস্ত ইমোশন, সমস্ত ভালোবাসা, সমস্ত কিছুকে তুমি বিসর্জন দিয়ে দাও, দিয়ে তুমি এটা করো না, একদমই না। আমি কিন্তু একটা সময় সেটা করেছিলাম, আর সেটা কিন্তু একটা লং টার্মের জন্য, এরকম নয় যে 1-2 বছরের জন্য। আমার মনে হয় 1-2 বছরটাও অনেক বড় একটা ফেজ, কারোর জীবনে যদি 1-2 বছরও কেউ ওয়েস্ট করে শুধুমাত্র
পড়াশোনা বা সমস্ত কিছু ভুলে শুধুমাত্র ভালোবাসা, লাভ, রিলেশনশিপ এই সমস্ত কিছুতে যদি ফোকাস করে, আর এই আরেকটা পার্ট নিজেকে যেখানে আমার গ্রোথের সময়টা রয়েছে। কারণ দেখো, আজকে আমি আবার গিয়ে 11-12 পড়াশোনা করতে বসতে পারবো না, আমি আবার কলেজে ভর্তি হতে পারবো না। হ্যাঁ, লাকিলি আমি সেই সমস্তগুলো ঠিকঠাক ভাবেই, মানে একটা, আমি এরকম নয় যে একদম ঠেলে ঠুলে পাশ করেছি স্টুডেন্ট, এরকম একদমই নয়। আমি একদম ফার্স্ট বেঞ্চারও কোনোদিন ছিলাম না, আমি লাস্ট বেঞ্চারও ছিলাম না, আমি মাঝামাঝি ছিলাম। তো সেটা একেবারেই নয়, ঠিক কথাই, কিন্তু তার মানে এটা নয় যে মানে আমার যে খামতিগুলো ছিল, মানে যে সময়টা, যে মেন্টাল কি বলবো, মানে যে সময়টা এবং আমার লাইফের ইম্পর্টেন্ট যে পার্টটা হয়তো আমি দিয়ে দিয়েছি ভালোবাসার জন্য, রিলেশনশিপের জন্য, সেগুলো নিয়ে বেশি ভেবেছি। এই জিনিসটা আমি বলবো যে তোমরা ব্যালেন্স করো। হ্যাঁ, আমি একটা টাইমের পর থেকে ভীষণ ব্যালেন্স করে মানে চলেছি, কিন্তু ট্রাস্ট মি, আমি এই বয়স অব্দি এসে, মানে এখনো অব্দি কিন্তু এসে এই জিনিসটা রিয়েলাইজ করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। যদি তোমার কাছে নিজের টাকা পয়সা না থাকে, তুমি কিন্তু কিচ্ছু অ্যাফোর্ড করতে পারবে না। তুমি কিন্তু বাকিদের থেকে, তোমার আশেপাশের মানুষজনগুলোর থেকে, তুমি যে ধরনের লাইফস্টাইল অ্যাফোর্ড করতে চাও, মানে তুমি যেরকম লাইফস্টাইল, ধরো আমরা যে ধরনের ভিডিও দেখতে পছন্দ করি, যে সমস্ত কন্টেন্ট দেখতে পছন্দ করি, তোমরা অনেকেই করো, সেটা হচ্ছে আমরা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের দেখতে পছন্দ করি যারা সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরতে যাচ্ছে, ধরো একটা শপিং মলে যাচ্ছে, একটা ভালো খাবার দাবার খাচ্ছে, বা ধরো কোনো ক্লাবে পার্টি করছে। আমরা দেখি তো, মানে তোমরা দেখো তো, ক্লাস 11-12 যারা পড়ো, বা ফার্স্ট ইয়ারে ধরো জয়েন করছো যারা, এই সমস্ত, বা আরো ছোট যারা রয়েছে, তারা দেখো তো অনেক সময় যে এই ধরনের মেয়েরা সুন্দর ড্রেস পরে ফটোশুট করছে, বেরোচ্ছে, ঘুরছে, খাচ্ছে, এই সমস্ত দেখো। তোমাকে জানতে হবে যে থিংস আর কস্টলি, আর সেই টাকাটা কিন্তু তোমাকে নিজেকেই দিতে হবে। তো একতরফা কোনো জিনিস হওয়াটাই ভালো না, সেটা লাভ হোক বা সেটা ইনভেস্টমেন্ট হোক, মানে যে যেটাতে মানে যেটাতে ব্যয় করছো তোমরা, বা যেখানে ঘুরতে যাচ্ছ, বা হোয়াট এভার দ্য থিং ইজ, সেটা করলে কিন্তু কোয়েশ্চেন উঠবেই। সো নেভার ডু দ্যাট। সবসময় নিজের গাড়ির স্টিয়ারিংটা নিজের হাতেই রাখতে হবে, এটা মেনে চলো। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমি যে ভুলগুলো করেছি একদমই করো না। আমি আমার আর্লি এজ থেকে শুরু করে এখনো অব্দি, আমি বলবো অনেকটা সময় অব্দি, আমি লাভ, রিলেশনশিপ, ইমোশন, এই সমস্ত কিছুর জন্য আমার অনেকটা সময় দিয়ে দিয়েছি। আমি চুপ করে নিজে পাথরের মতো তাকিয়ে, মানে দেওয়ালের দিকে তাকিয়ে বসে রয়েছি, বসে থেকেছি, ঘরের কোনায় শুয়ে শুয়ে কেঁদেছি। সেগুলোতে না আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। যে সময় নষ্টটা ধরো সেই মানুষ, যে মানুষটার জন্য হয়েছে, সেই মানুষটা বলবে যে আমি কি করবো, আমি তো তোমাকে বলিনি এগুলো করতে। সেই মানুষটা কিন্তু সত্যিই বুঝবে না, আর সত্যি হয়তো বোঝার কথাও নয় যে তুমি কি পেন দিয়ে গেছো, তুমি কি দিয়ে গেছো। তার সমস্যাটা কিন্তু আলটিমেটলি সেই জায়গাতেই গিয়ে দাঁড়াবে, যখন ধরো লং টার্মের জন্য তাকেই তোমার জন্য পে করে যেতে হচ্ছে, তখন কিন্তু প্রবলেমটা গিয়ে দাঁড়াবে। সো নেভার ডু দ্যাট, আমি এটাই বলবো। পারলে বেটা বাবা মায়ের কথা শুনে নাও, পড়াশোনা করে নাও, আর যখনই সুযোগ পাবে, যেভাবে সুযোগ পাবে। আমাদের তো অনেক রকম, সবার অনেক রকমের হবি থাকে, আর এখন তো অনেক রকমের আয়ের উপার্জন করারও অনেক রাস্তাও রয়েছে। মানে আমি সঠিক পথে বলছি, আয়ের উপার্জন করার জন্য অনেক সঠিক রাস্তাও রয়েছে। এই যেরকম ভাবে আমি বেকিং করতাম, হতেই পারে তোমাদের আঁকতে কারোর ভালো লাগে, কারোর গান করতে ভালো লাগে, কারোর নাচ করতে ভালো লাগে, কারোর হয়তো পড়াতে ভালো লাগে, হয়তো প্রাইভেট কোনো একটা টিউটোপিয়া বা এই ধরনের কোথাও হয়তো পড়ানোর একটা সুযোগ রয়েছে, স্কোপ রয়েছে। তো স্টার্ট ডুইং দ্যাট। বা কেউ হয়তো এক্সারসাইজ করতে খুব ভালোবাসে, হয়তো জিম, জুম্বা এই সমস্ত করতে ভালোবাসে, তো সেখান থেকে ভালোভাবে শিখে নিজেরা একটা সার্টিফিকেট নিয়ে প্রপারলি একটা, দেখো খাটতে হবে ভাই, আজ না হলেও 5 বছর পরে হলো, 10 বছর পরে গিয়েও খাটতে তোমাকে হবে বস। কারোর ওপর তুমি ভরসা করে কখনোই তুমি তোমার সারা জীবন কাটাতে পারবে না। তোমাকে কিন্তু টন্টস, হ্যান ত্যান এই সমস্ত একটা না একটা দিন গিয়ে শুনতে হবেই। এগুলো জীবনের ভীষণ প্র্যাকটিক্যাল কথা, ভীষণ খারাপ লাগলেও, কষ্টের লাগলেও এগুলো ভীষণ প্র্যাকটিক্যাল কথা। আমি বলছি না যে শুধুমাত্র কথা শোনার জন্য তার মানে কি তুমি এগুলো করবে, আমি সেটা বলছি না। কিন্তু বিষয়টা হচ্ছে কি বলতো, যদি সত্যিই কোনো ছেলে একতরফা ভাবে তোমার জন্য পে করতে থাকে বা দিনের পর দিন ইনভেস্ট করতে থাকে, তাহলে সত্যি কিন্তু সেটা তোমার নিজের জন্য প্র্যাকটিক্যালি একটা খারাপ লাগার জায়গা। দিনের শেষে গিয়ে দেখবে, পরে গিয়ে দেখবে, ইন ফিউচার গিয়ে দেখবে কোথাও না কোথাও সেই প্রবলেমটা হচ্ছে, যদি ইকুয়ালিটি এক্ষেত্রে মেনটেন না হয়। সো তাহলে দেখবে এই সমস্ত কষ্ট থেকে, অ্যাটলিস্ট এই সমস্ত টন্টস বা কিছু থেকে তোমরা দূরে থাকতে পারবে। কারণ যখনই তোমার হাতে ওই যে নিজের, বললাম না, গাড়ির স্টিয়ারিংটা
নিজের হাতেই রাখতে হবে। যখনই দেখবে সেটা রাখতে পারছো, তখনই সমস্ত সমস্যা থেকে তোমরা বেরোতে পারবে। এবং আই হোপ প্রবলেমগুলো হবে না যে প্রবলেমগুলো আমি ফেস করেছি, বা অনেকে হয়তো ফেস করে, হয়তো আপফ্রন্ট বলতে পারে না, বলতে চায় না। আমি বললাম এরকম ধরনের আরো অনেক কথা, আরো মেসেজ আমি যত শিখতে শিখতে এগোবো লাইফে, আমি চেষ্টা করব তোমাদের জন্য শেয়ার করতে থাকার, যেটা হয়তো তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও ভালো লাগলো কি লাগলো না, এবং তোমরা আমার সঙ্গে কতটা সহমত, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, টেক কেয়ার, আই উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থেকো।